এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো হচ্ছে এখন দেখে বুঝতেই পারছো আমি আছি ছাদে। সকাল সকাল ছাদের থেকে ব্লগটা শুরু করতে আমার বেশি ভালো লাগে। পাখির আওয়াজ আর মন্দিরে হচ্ছে, দেখো পুজো হচ্ছে, এর জন্য ঘন্টা বাজছে। আর ছাদে তো আমার রেগুলারই দুবেলা করে আসতে হচ্ছে, কারণ জানোই তো আমরা একটু গাছ লাগিয়েছি কয়েকটা, বেশি না কয়েকটা গাছ। তাও তো তাদের যত্ন করতে হবে, একটু জল টল তো দিতে হবে, কারণ গরম পড়েছে, দুবেলা জল না দিলে গাছগুলো মরে যাবে। তো সেই জল দিতেই এসেছি। আর ওয়েদারটা না আজকে খুব ভালো। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ঠান্ডা 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 ওয়েদার। তো চলো গাছগুলো তোমাদের একটু দেখাই, আর ভিডিওটা শুরু করছি এখান থেকেই। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করব তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো গাছগুলোর সাথে তোমাদের একটু দেখা করাই। মন্দিরে পুজো দিচ্ছে কাকি। আমাদের না এই এটা হচ্ছে একটা বেদানা গাছ আছে, জবা ফুল গাছ আছে। বেদানা গাছে না একটা সুন্দর বেদানা ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছিলাম আমার কুমড়ো গাছে অনেক জালি এসছে, মানে ছোট ছোট কুমড়ো হয়েছে। তো কিছু পোকা এসে না কুমড়োগুলোকে নষ্ট করে দিচ্ছিল। তো আমাকে একজন বলল যে এরকম কুমড়োটাকে একটা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখো, তাহলে দেখবে ওই সব পোকা বসবে না। তো বেঁধে দিয়েছি, যে কটা ছোট ছোট ছিল সব কটা বেঁধে দিয়েছি। দেখো এবার দেখা যাক, হলে ভালো, না হলে আর কি বলবো। আর এই হচ্ছে আমার সেই জবা গাছ যেগুলোকে আমি রিপোর্ট করেছিলাম। এই দেখো, এই দেখো আবার করি এসছে, কি সুন্দর। এটা কিন্তু হলুদ, এই দেখো। আর এই যে এটা বেলি ফুল গাছ, এটাই নতুন নতুন পাতা আসছে। আর আমার ড্রাগন গাছটা কিন্তু বেশ মানে ভালোই বড় হচ্ছে তাড়াতাড়ি। গাছটাকে দিয়ে দেব ওই পাঁচিলের কাছে। একটা গাছ তোমাদেরকে দেখা, এটা হচ্ছে রেন লিলি। বৃষ্টির সময় খুব সুন্দর ফুল হয় এই গাছটায়। তো আমি এটার চারা বসিয়েছি, তো সুন্দর বেঁচেও গেছে দেখো। আর এই দেখো, এটা একটা নতুন আর একটা জবা ফুলের ডাল আমি বসিয়েছি, দেখা যাক কি হয়। আমি কোনোদিনও এইভাবে গাছ বসাইনি, দেখা যাক কি হয়। চলো নিচে যাওয়া যাক। দিয়া কি করছে দেখি। দিয়া না ঘুম থেকে উঠে গেছে, আর ওর ম্যামও আসবে আজকে তাড়াতাড়ি। ছিটকানিটা না দিলে না হনুমান আসে মাঝে সাঝে। হনুমান এসে খুব খুব বিরক্ত করে, ঘরে ঢুকে যায়। এই দেখো আমার বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট, ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। তো চলো, ঘরের থেকে জলের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে জল চলে এসছে। হ্যাঁ, কলটা খোলা দেখে জল পড়ে যাচ্ছে দেখো। আর একটা জিনিস, এই দেখো গাছটাকে তো আমি কেটে দিয়েছিলাম, গোলাপ ফুল গাছে এত সুন্দর ফুল হয়েছে এখন। গাছটা মানে ছেটে দেওয়ার পরে না ফুলগুলো সুন্দর হচ্ছে। এই ফুলটা দেখো কি সুন্দর না। দেখো গাছগুলো একদম জানলা দিয়ে আমার ঘরে ঢুকে যাচ্ছিলো এদিকান থেকে, তাই গাছগুলোর ডালগুলো সব ছেটে দিয়েছি। জল যখন চলে এসছে ভাবলাম জলটা ভরেই নি একবারে, আর কাঁচা ধোয়াটাও করে নেব। হ্যাঁ, 8টা ফুল ফুটেছে। বলছো গো? কিছু বলছি না তো। তাই দিঘা আসো, ভাত খাবে? হ্যাঁ, ঘরে খাবে? कोई घंटा बाजे, घंटा बाजे देखो मैं बात खाबो। ঠিক আছে, সরো ক্যামেরা থেকে। এখন দেখো ভাত খাওয়া, এখন খেয়ে বইনে বসবো, ওনে বসে দিদাম বাড়ি যাবো স্নান করে। ঠিক আছে মা? ঠিক আছে।
বাজায় না বাবা। বাবা এটা হচ্ছে দিয়ার সকালের খাবার। বলো তোমার কি কি আছে এখানে? আলু, আলু না, কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, পটল, ভাত। আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। আর এটা আছে কুমড়ো ভাজা, পটল ভাজা। টেস্টি মা। চলো খেয়ে নেবো। হ্যাঁ, এপাশা এপাশা। কেন? বাবা মাথায় লাগবে এটাই বললাম, ওই বাংকাটে চল। হাফ বসেছিস যখন বস। তো এদিকে হয়ে গেছে, দেখো আমার স্নান কমপ্লিট। এই সবে স্নান করে আসলাম, মাথাটাকেও ভালো করে আঁচড়ে নিয়েছি। এখন আর জট নেই চুলে। এবার যেটা করবো সেটা হচ্ছে মেন জিনিস, সিঁদুর। মেয়েদের কাছে বিয়ের পরে এটাই হচ্ছে অলংকার বলতে পারো। সিঁদুর পরলে মুখটা যেমন কারণ পাল্টে যায় না। পরে নিয়েছি দেখো টিপ। টিপ না পরলে আমার একদমই ভালো লাগে না, টিপ পরতেই হবে সব সময়। কি করো? কোথায় যাবা? দেখি 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 লিপস্টিকটা দেখি, এদিক ঘোরো আমার দিকে। হ্যাঁ সুন্দর পেরেছো। আর এদিকে আমিও হয়ে গেছি রেডি। দেখো আমি পরবো না বাবা লিপস্টিক। দেখো আমি এদিকে হয়ে গেছি রেডি। দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। দিয়ার ব্যাগ, আমাদের ব্যাগ গোছানোও রেডি, দিয়াও রেডি, আমিও রেডি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। আমরা যাচ্ছি দিয়ার মামা বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো বেশি দূর না, এখন আমি আর দিয়াই যাব। বরমশাই এখনও আসেনি, দোকানে রয়েছে। ও যদি এসে বিকালবেলা যাবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম। তো এতক্ষণ বসে বসে আমরা ল্যাদ খাচ্ছিলাম, গল্প করছিলাম, তাই না মাম্মা? আর তুই সুস্থ? আগের থেকে অনেকটাই সুস্থ। লাইক করে দিও। তারপরে যত দুষ্টুমি, একটা মুহূর্ত সুস্থ নেই। তো এই দেখো আমার মা এতক্ষণ ঘেমে টেমে রান্না করছিল আমাদের জন্য। আর আমি বাড়িতে আসলে তো ছুটি, গরম গরম রুটি। মেয়েরা বাপের বাড়ি আসলে তো খাটেনি। দেখো মাকে আর আমাকে একরকম দেখতে, কিন্তু ওকে পুরো আলাদা। মানে আমি হলাম আমার মার মেয়ে, এই আমার দিদি ভাই, আর এই আমরা তিনজন একরকম দেখতে। আমরা সবাই কমেন্ট করে বলো তো যে আমাকে আর মতন দেখতে নাকি বোনকে মার মতন দেখতে, দিয়াকে। তো বন্ধুরা দেখো আমি হয়ে গেছি রেডি। কেমন লাগছে আমাকে জানিও তো। যাচ্ছি একটু শপিং করতে, কেনাকাটা করতে বরমশাইয়ের সাথে। না তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, আর কি কি কেনাকাটা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন আছি রাস্তায়, আর দেখো আমরা দুজন আজকে সেম সেম কালারের জামা হয়ে গেছে। চলো চারিপাশটা তোমাদের একটু দেখাই কত সুন্দর। আসো আসো। দিয়া এসেছিল পার্কে, আমরা ঘুরতে ঘুরতে আসলাম পার্কে। দিয়া কি করছে? দিয়া দিদান এসেছিল। দিয়া এখন স্লিপ চড়ছে, আর দিয়ার মা যে
এখানে জল আর ও এই স্লিপটাই উঠেছে। নামো, ধরছি আমি, নামো, আসো। না না কাদার মতো পড়ে যাবে। ঠিক আছে, নামো নামো নামো। দুষ্টুমিটা দেখো। ডিসকাউন্ট কি আছে? এগুলোতে ডিসকাউন্ট আছে। হুম ডিসকাউন্ট নেই। তাই গেছিলাম মেন বরমশাইয়ের জন্য স্লিপার নিতে। ও ওদিকে ওর স্লিপার দেখছে, এদিকে আমি আমার কোনোটা পছন্দ হচ্ছে নাকি সেইটা দেখছে। তা আর এক ধরনের প্যান্ট না ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটা সারা চাকদাই খুঁজে পেলাম না। তারপরে চলে গেছিলাম পায়রাডাঙ্গা, আর এখান থেকে নিয়ে যে ছোলা মাখা খেতে খেতে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।